দীপা নিজের পড়ার টেবিলে বসে থাকাকালীন কেউ দীপাকে খুন করে। পুলিশ ঘটনাটির তদন্তে আসে। পুলিশ তদন্ত করে বুঝতে পারে দুপুর 12টা নাগাদ দীপার মৃত্যু হয়েছে। দীপার বাড়িতে দীপা ছাড়া আরো 4 জন থাকে। তারা হলেন দীপার মা রূপা, দীপার বাবা সুগত, বাড়ির কাজের লোক সুপর্ণা আর দীপার মাসি দীপিকা। পুলিশ দীপার বাবাকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, সেই সময় আমি অফিসে ছিলাম। দীপার মা আমায় ফোন করে এই ঘটনা শোনায়। আমি সাথে সাথে অফিস থেকে চলে আসি। দীপার মা রূপা বলেন, আমি সেই সময় দোকানে বাইরে গিয়েছিলাম। ঘরে ফিরে এসে স্নান করতে যাওয়ার জন্য ডাকি। দীপার কোনো সাড়া না দেওয়ার ওর ঘরে গিয়ে দেখি পড়ার টেবিলের ওপর পড়ে আছে। কে আমার মেয়েকে এইভাবে মারলো আমি ভাবতেও পারছি না। বাড়ির কাজের লোক সুপর্ণা জানায়, আমি রান্নাঘরে রান্না করছিলাম, কোনো শব্দ শুনতে পাইনি। তবে কেউ মারতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দীপার মাসি দীপিকা